8টার সময় দোকান থেকে বিড়ি কিনে নিয়ে গেছে। হাঁটা চলার দিব্যি সুস্থ মানুষ। 8টার পরে বাড়িতে গিয়ে ওর মা পড়ে গেছে খাট থেকে। ও সামনে ছিল বলে তুমি পড়ে গেলে, এই বলে ও নিজে দাঁড়ানো অবস্থায় পড়ে গেল। পাড়ার কাউকে ডাকেনি। তারপরে লোকাল এক ডাক্তার এনে ইঞ্জেকশন দিয়েছে। সে বলেছে আপনি হাসপাতালে নিয়ে যান। ওর বোনকে ফোন করেছে, বোন সেই এসছে 11টার সময়। কেসটা হয়েছে 8:30টায়। আর ওর মার মুখেই শোনা, কাউকে তো ডাকেনি, বললো যে বাড়িতেই পায়খানা বাথরুম করে দিয়েছে। আবার বিছানায় শুয়ে রেখেছে। যে স্ট্রোক হয়ে যায় সে পেশেন্টকে কেউ বিছানায় শুয়ে রাখে? 8:30টার কেস, নিয়ে যাচ্ছে 11:30টার সময়। শিশু মঙ্গলে নিয়ে গেছে 1টায়। তা কি করে ছেলেটা বাঁচবে? সাহায্য কি করে করবে? ওই তো রাস্তাঘাট করতে দিত না দলের হয়ে, ভোটের আগে ঠেট দিয়ে যেত লোককে। ওই সঞ্জু আমাদের রাস্তাঘাট করতে দিত না। সব এই যে এইটুখানি পুকুর অব্দি ঢালাই হয়েছে, তারপরেও করতে দেয়নি। ভোটের আগে বয়স্ক মহিলাদের প্লাস্টিকে করে গু নিয়ে কাউন্সিলরের সাথে গিয়ে বলছে 4 তারিখের পরে গু খাওয়াবে। এইসব ভাষা। অভয়ের বিচার পাচ্ছে না। এখানে একটা ছেলে স্ট্রোকে মারা গেছে, এটা নিয়ে হাইলাইট করতে এসে, তা ওনাকে ছেড়ে দেবে সবাই? ওর সাথে যেটা হয়েছে একদম ঠিক কাজ হয়েছে। আর যেটা ছড়িয়েছে, ও যে ছেলেটা যে মারা গেছে তার স্ট্রোক হয়ে মারা গেছে, ভুলভাল ওরা ছড়িয়েছে। স্ট্রোক 8:30 স্ট্রোক হয়েছে ছেলেটাকে। আর ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে গেছে 12:30 1টার সময়। এই হচ্ছে ওদের অবস্থা। অপদার্থ দুজন তো ঘরে বসে উন্নয়নের জোয়ার দেখে মোল্লাপাড়ায় গিয়ে। যেটা হয়েছে আমার মতে বলে ঠিকই হয়েছে। উনি যেইভাবে লোককে বলেছে 4 তারিখের পর দেখে নেবো, 4 তারিখের পর ডিজে বাজাবো, এগুলো লোক ভালোভাবে নেয়। অভিষেকের বেশি প্রাপ্য ছিল, এ কম প্রাপ্য দিয়েছে। মানুষকে মানে ভদ্রতা দেখিয়েছে। কি করা উচিত ছিল? হ্যাঁ, কি করা উচিত ছিল? ও যেভাবে কাণ্ড কারখানা করেছে এবং 4 তারিখের পরে যেটা বলেছিল তার জন্য ওর ওষুধটা পেয়েছে। এই যে রাস্তার দশাটা আমি দেখতে পাচ্ছি রীতিমতো, মানে আমি কোথায় দাঁড়াবো ঠিক বুঝতে পারছি না। আপনারা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন। তাও তো আপনি দাঁড়িয়ে আছেন, এটাই আমাদের ধন্য। কারণ আশা করি আপনি এখনো পড়ে যাননি, নাহলে তো পড়ে যেতেন। রাস্তা যদি আরেকটু বৃষ্টি হতো, কালকে যদি আসতেন দেখতে রাস্তা গেলে জল তৈরি করে। না না, মানে পুরসভার একাধিক এখান থেকে 2 মিনিট নরেন্দ্রপুর স্টেশন, সে লোক যেতে পারে না এখান থেকে। আপনি আগে যান, হেঁটে যেতে পারবেন না। অথচ কলকাতা, নামেই কলকাতা। কোনো উন্নয়নের ব্যাপার এখানে কিছুই নেই। সাধারণ মানুষ মারাত্মকভাবে দুর্ভোগ ভোগে। এখানে সমস্যা বলতে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বাচ্চারা স্কুল কলেজে কেউ যেতে পারে না বর্ষায় আসলে। মারাত্মক অবস্থা। গামছা পরে দরকার হলে নন্দী স্টেশন যায়। স্টেশনের দূরত্ব মাত্র এখান থেকে 5 মিনিট। অথচ কলকাতা 150, এটাই আমাদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন প্রচুর উন্নয়ন হচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতি এলো, তাকে অপদার্থ দুজন তো ঘরে বসে উন্নয়নের জোয়ার দেখে মোল্লাপাড়ায় গিয়ে। ও তার হিন্দুদের এলাকায় এসে দেখে না উন্নয়ন হয়েছে না অবনতি হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পচা ডিম ছোড়া হলো, মারধর করা হলো। সেটা দেখতে পাইনি, যে কে ছুঁড়েছে বা আদৌ ছুঁড়েছে কিনা জানি না। এটা জনগণের রোষ। যেটা পুরস্কার পেয়েছে অভিষেক ব্যানার্জি, সেটা ওর প্রাপ্য ছিল। আজকের এই আমাদের এলাকায়, সোনারপুর এলাকায় এসে পেয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে তাকেও কি এই ধরনের জিনিস করতে হবে? মানুষ মানে সে যদি চায়, মানুষ চায়, তো ওই অবস্থা ওনারও হবে। ওই মমতা ব্যানার্জির হবে এই অবস্থা। যা আপনি করবেন অতীতে, সেটাই ঘুরে আপনার কাছে রিপার্কেশন হয়ে আসবে, এটা নিয়ম। আর বেহাল অবস্থা। এই কারণে বলবো, এখানকার খুব সাধারণ মানুষগুলো পয়সা দিয়ে জায়গা কিনে প্রত্যেকে 6 ফুট করে জায়গা ছেড়েছে, 12 ফুট করে রাস্তা ছাড়া আছে। কিন্তু এরা এমন ভাবে পয়সাগুলো চুরি করেছে, 12 ফুট রাস্তার কোথাও 6 ফুট। এই তো যে সঞ্জুর বাড়িতে যে রাস্তায় ঢুকছিল তার পরের রাস্তা বা 8 ফুট 9 ফুট হওয়ার কথা, সেখানে হয়েছে 6 ফুট। এখানকার কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই মিলে টাকা যেভাবে ঝেড়েছে, এখানকার সাধারণ মানুষের কথা ভাবেনি। ওরা শুধু ওদের পকেটের কথা ভেবেছে। যে কারণে দেখছেন আজকের কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, বা অন্য কোনো যদি ভালো নেতা নেত্রী আসে, রাস্তায় ঢুকতে পারবেন না। রাস্তার এমন অবস্থা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন কোথায়, কার বাড়ি? আমরা তো যা শুনলাম যে সঞ্জু বলে একটা ছেলে মারা গেছে, তার সমবেদনা জানাতে এসেছিল। এই যে রাস্তা, তিনি নিজেও তো চক্ষু দর্শন করলেন। রাস্তা ওনার আগে ওনার আরো অনেক নেতা নেত্রী চক্ষু দর্শন করেছে এবং আমরা প্রোটেস্ট করেছিলাম এই মাঠে। এই যে পাশে মাঠটা দেখছেন, যখন রাস্তাগুলো হয় আমরা বলেছিলাম দেখুন এখানকার সাধারণ লোকের জন্য অন্তত 10 ফুট রাস্তা হওয়া উচিত। কেননা একটা অ্যাম্বুলেন্স বা একটা কোনো যদি আগুন লাগে,
তাহলে সেই ক্ষেত্রে যে আগুন লাগার যে গাড়িটা সেটা ঢুকবে কি করে? 6 ফুট 7 ফুট রাস্তা চওড়া করে যে পয়সাগুলো ঝেড়েছে, কারণ এখানে তো অ্যাম্বুলেন্স ঢুকবে না। আমরা তো রাতে ভিতে এই ক্লাবের ছেলেগুলো বা পাড়ার লোকেরা সব স্ট্রেচারে করে সব রুগীদের নিয়ে সেই নন্দপুর স্টেশন পর্যন্ত যায়। এখানে সাধারণভাবে কোনো গাড়ি ঢোকে না, গাড়ি নিয়ে পেশেন্ট বেরোবার ঢোকাবার কোনো রাস্তা নেই। পচা ডিম ছোড়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হলো, কি বলবেন? পচা ডিম, ও তো ওটা প্রাপ্যই ছিল, এটা জনরও, সেখানে করার কিচ্ছু নেই। 15 বছর যা করেছে ও তো পিসির আদরে বা দৌলতে ও তো মস্তানি করেছে, সাধারণ মানুষের কথা ভাবেনি। সাধারণ মানুষের কথা যদি ভাবতো আজকে যখন এসছিল ও আরো সম্মান পেত, ও সেই সম্মান পাওয়ার যোগ্য নয়। ও তো আর যে কথাগুলো ভোটের আগে বলেছে সেটা তো একজন নামকরা নেতা হিসেবে বা নেত্রী হিসেবে যে কথাগুলো বলেছে সেগুলো সাধারণ লোকের পক্ষে মোটে শুভকর বা কল্যাণকর নয়। এগুলো একেবারে অনৈতিক এবং সাধারণ মানুষ তার প্রত্যুত্তরে একদম সঠিক জবাবটা দিয়ে দিয়েছে। আমার একটাই শেষ প্রশ্ন আপনার কাছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন, জনসংযোগ করেন, তাহলে তৃণমূলের দিন আবার ফিরবে, কি বলবেন? কখনো ফিরবে না, কেননা ওরা যে কাজগুলো করেছে পুলিশকে দিয়ে করিয়েছে এবং ওদের পুলিশ ছিল ওদের দলদাস। আজকের আপনি যেটা বারবার প্রশ্ন করছিলেন পুলিশ ওদের পাশে নেই কেন, কেননা ওরা পুলিশকে দিয়ে কাজ করিয়েছে, পুলিশকে যেমন নির্দেশ দিয়েছে সেই মতো কাজ করেছে, যে কারণে পুলিশ কোনো সাধারণ লোকের কোনো রকম সহযোগিতা করতে করেনি। আজকে সেই পুলিশ ওর পাশে থেকেও তারাও সহযোগিতা করতে পারছে না, কেননা পালা বদল হয়েছে এবং সাধারণ লোকের পালা এসে গেছে, ওদের পালা আর নেই। যেটা হয়েছে আমার মতে বলে ঠিকই হয়েছে। উনি যেইভাবে লোককে বলেছে 4 তারিখের পর দেখে নেবো, 4 তারিখের পর ডিজে বাজাবো, এগুলো লোক ভালোভাবে নেয়নি। পাবলিক খোঁচে গিয়ে ওর উপর যা করেছে পাবলিকই করেছে। এগুলো কোনো পার্টি বা দলগত বলে হয়েছে বলে আমার মনে হয়। রীতিমতো পুলিশ, যে পুলিশকে নিয়ে সব সময় দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জেড প্লাস সিকিউরিটি, আজকে একটা বিরল দৃশ্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো পুলিশ নেই, কি বলবেন? পুলিশ নেই, ক্ষমতা নেই, পুলিশ চলে গেছে। পুলিশকে তো ওরা দলদাস ভাবে ব্যবহার করছিল, এবার যেহেতু আর ক্ষমতায় নেই, পুলিশও ওদের সঙ্গে থেকে সরে গেছে। এখন যারা রুলিং পার্টি রয়েছে এখন তাদের সঙ্গে পুলিশ চলছে। যে রাস্তাটায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, একদম রীতিমতো তো মানে জনজীবন ব্যাহত হওয়ার অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে গেলে এই রাস্তা আজকের নয়, এই রাস্তা 15 বছর ধরেই এই অবস্থা। যবে থেকে তৃণমূল সরকার এসছে এক আধবার জাস্ট রিপেয়ারিং হয়, আর তারপর থেকে এই অবস্থা। এখানে জল প্রায় হাঁটুর ওপরে উঠে যায়, মহিলারা যায় হাঁটুর ওপরে কাপড় তুলে যেতে হয়, মহিলা পড়ে যায়, গাড়ি নিয়ে বাইক পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে, সাংঘাতিক অবস্থা হয়। এই রাস্তা শুধু মানে আজকের নয়, বহু বছর ধরে এই আজকে যেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সমর্থন ঠিকই আছে, একদমই ঠিক আছে, একদম ঠিক আছে। এইখানকার আমি মনে করি যে যারা মেরেছে ওনাকে, আমার মনে হয় ভালোই করেছে, কারণ কি এইখানকার মানুষদের আজকে থেকে রেগে নেই, আর বিগত 15 বছর ধরেই মানুষ রেগে আছে এখানটায়। এই রাস্তাঘাট আপনি বিশ্বাস করবেন না, এখানে আজকেরই মনে কতজন পড়ে গেছে, দিন রাত কেউ না কেউ পড়ে এখানটায়, কেউ না কেউ পড়বে। যদি সঞ্জুর জন্য আসতো তাহলে এখানে আসতো না, হসপিটালে যেত। বা যেদিনকার হয়তো উনি মারার জন্য যে বলছে যে এখানে পাবলিক মেরেছে তার জন্য মারা গেছে, তাহলে যেদিনকার মারা হয়েছে 6 তারিখে, আজকে রয়ে গেল ধরুন 30 তারিখ, এর মাঝখানে 15-20 দিন ছেলেটা দিব্যি এখানে ঘুরেছে ফিরেছে, গল্প করেছে, আড্ডা মেরেছে, নেশা পান করে সবই করেছে, মানে যেরকম একটা সাধারণ ছেলে করে। সেই সময় অন্তত ওকে ডেকে বা ওর কাছে এসে অন্তত কথা বলা উচিত ছিল, বা হসপিটালে গিয়েও দেখা করা উচিত ছিল। কিন্তু এখানটা এসে যে সিম্প্যাথি নেওয়া, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখানে রাজনীতি করতে? একদম 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 রাজনীতি ছাড়া কোনো কাজ নেই। উনি রাজনীতির লোক, রাজনীতি করতেই এসছে, এছাড়া আর কি করতে আসবে। হলো ঠিক হলো। একদম একদম পাবলিক হিসাবে ঠিকই হয়েছে। আমার নাম রাজা মন্ডল। হ্যাঁ বলুন। এত বড় বড় লোক মানে এখানে যারা এসছে, ঠিক আছে, তারা মুখ দেখে আসেনি কেউ, ঠিক আছে, সবাই পার্টি করতে, মানে ওই নেতা উনি এসছে, মানে এগুলো পুরো পার্টি সাজানো ভাবেই এসছে। নাহলে যে মানুষটা মরে গেছে, যে মানে এতদিন ছিল যখন বেঁচে, যাকে যখন মেরেছিল তখন কিন্তু কেউ আসেনি, পাড়ার ছেলেরা ছাড়া কেউ থাকতো না ওনার পাশে, ঠিক আছে। উনি পাড়ায় সবসময় থাকতো, আমাদের সঙ্গে আড্ডা মারতো, আমার সঙ্গে ঘুরতো। কিন্তু যখন ওনাকে, হ্যাঁ, সঞ্জু বাবু, যে আমাদের বন্ধু দাদা হয়, ঠিক আছে, আমার দাদা ভাই ডাকি, আমাদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে গল্প করছিল। তা ওদের এই পার্টির লোকরা ফোন করেছে, আমি দাঁড়িয়ে আমার সামনেই বলেছি কথা, যে তুমি কোথায় যাচ্ছ, এখন যেও না কোনো জায়গায়, আমরা নিজেরাই বারণ করেছি। আমার বন্ধু বান্ধব ফোন করে ডাকছে, আমি আসছি ঘুরে। ওইখানে গিয়েই জিনিসটা ঘটেছে, ওর বন্ধু বান্ধবরাই ফোন করে ওকে ডেকেছে আমাদের সামনে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কি মারা গেছে? হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কি? অবশ্যই অবশ্যই, একদম
ওর বন্ধুরাই ডেকে নিয়ে গিয়ে মেরেছে, ওরই বন্ধু বান্ধব। হ্যাঁ, উনি তৃণমূলই করতো, ওনারই বন্ধু বান্ধব। বিষয় জানতে যাবো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এখানে কি করতে এলেন এতদিন? ওই পার্টি দেখাতে এসে লোককে যে আমি এসছি, আমার সাংসদ মরে গেছে। আমরা 15 বছর কাপড় তুলে তুলে এই রাস্তায় হেঁটেছি, যে পরে লোকের হাত পা কোমর ভেঙে গেছে, কম মানুষে আঘাত হয়েছে। এই রাস্তাটা সবে 2 মাস এই রাস্তা হয়েছে। না, আমি একটা বিষয় জানতে চাইবো যে আজকে যে পুলিশকে নিয়ে সবসময় দেখা যেত, যে কল্যাণ সাংসদরা বলছেন যে মমতা ব্যানার্জি রাস্তায় নামবেন, নেমে মানুষের সাথে কথা বলবেন আবারও, তাহলে কি তৃণমূলের দিন ফিরবে? তৃণমূলে দিন ফিরবে এখন সব, আমি আর কি বলবো আর। রাস্তাঘাটে কথা কখনো বলেননি স্থানীয় প্রশাসনকে? বলেননি? হ্যাঁ, ক্লাবের লোক বলেনি, সবাই লোক বলেছে। আমাদের এই রাস্তা করে দিয়েছে তো এখনো সবে টাইম কল বলে ভোটে জিতবো, সবে টাইম কল করে দিয়ে তো এই রাস্তাটা 2 মাস হলো করে দিয়ে গেছে। তারপরে এটা এই তো করেছে, এখন হয়নি, পড়ে আছে। আর ওই তো হেরে গেছে। আর ওখানে রাস্তায় তো মানুষ পড়ে, এত কাদা, আমরা কোথায় থেকে ঘুরে ঘুরে তবে কাজে যাচ্ছি ভোর 4টের সময়। ওটা মানুষের ক্ষোভ ছিল, 12টার পর ডিজে বাজাবে বলছিল, মানুষ ডিজে বাজিয়ে দিয়েছে। এই তো আপনি এসেছেন, রাস্তাঘাটগুলো দেখুন না, আজকে 15 বছর এইভাবে আমরা আছি। আপনি নিজের রাস্তাঘাটের ছবিগুলো আগে নিন তো, দেখুন তো কি অবস্থার মধ্যে আছে। যেটা হলো ঠিক হলো? জনরোষ কি বলবেন আপনি? এই একদমই হচ্ছে ঠিক হয়েছে, কোনো ভুল হয়নি। ও হচ্ছে গিয়ে বলেছিল 12টার পরে, 4 তারিখের পরে ডিজে বাজাবো, তা একদম ওর সাথে যেটা হয়েছে একদম ঠিক কাজ হয়েছে। আর যেটা ছড়িয়েছে ও, যে ছেলেটা যে মারা গেছে তার স্ট্রোক হয়ে মারা গেছে, ভুলভাল ওরা ছড়িয়েছে। কি ঘটনাটা কি? স্ট্রোক 8:30 স্ট্রোক হয়েছে ছেলেটাকে, আর ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে গেছে 12:30 1টার সময়। এই হচ্ছে ওদের অবস্থা। আর সেটাকে মিডিয়াকে বলছে আজকে হচ্ছে দিয়ে যারা জিতেছে তারা মেরেছে। একদমই তাই। সত্যিই কি বিজেপি? না না, বিজেপি কেন মারবে? পাড়ার লোকদের জিজ্ঞেস করো না, আমাদের তো বন্ধু বান্ধব সব। ওই তো আমরা দাদা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো। আপনি সেই সঞ্জু বাবুর দাদা, যার যিনি এই মুহূর্তে এই পৃথিবীতে নেই। কি হয়েছিল দাদা ঘটনাটা? ও যেদিন ঘটনাটা ঘটে 8টার সময় দোকান থেকে বিড়ি কিনে নিয়ে গেছে, হাঁটা চলার দিব্যি সুস্থ মানুষ। 8টার পরে বাড়িতে গিয়ে ওর মা পড়ে গেছে খাট থেকে, ও সামনে ছিল বলে তুমি পড়ে গেলে, এই বলে ও নিজে দাঁড়ানো অবস্থায় পড়ে গেল। পাড়ার কাউকে ডাকেনি। তারপরে লোকাল এক ডাক্তার এনে ইঞ্জেকশন দিয়েছে, সে বলেছে আপনি হাসপাতালে নিয়ে যান। ওর বোনকে ফোন করেছে, বোন সেই এসছে 11টার সময়, কেসটা হয়েছে 8:30টায়। আর ওর মার মুখেই শোনা, কাউকে তো ডাকেনি, বললো যে বাড়িতে পায়খানা বাথরুম করে দিয়েছে। আবার বিছানায় শুয়ে রেখেছে। যে স্ট্রোক হয়ে যায় সে পেশেন্টকে কেউ বিছানায় শুয়ে রাখে? 8টা 8:30টার কেস নিয়ে যাচ্ছে 11:30টার সময়, শিশু মঙ্গলে নিয়ে গেছে 1টায়। তা কি করে ছেলেটা বাঁচবে? দিব্যি সুস্থ, হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া করছে। আমি বলবো, যে সঞ্জু বাবু তৃণমূল করতেন, সেই সঞ্জু বাবুকে তৃণমূল দল কোনো রকম সাহায্য করলো না? সাহায্য কি করে করবে? ওই তো রাস্তাঘাট করতে দিত না দলের হয়ে, ভোটের আগে ঠেট দিয়ে যেত লোককে। ওই সঞ্জু আমাদের রাস্তাঘাট করতে দিত না। সব এই যে এইটুকানি পুকুর অব্দি ঢালাই হয়েছে, তারপরেও করতে দেয়নি। ভোটের আগে বয়স্ক মহিলাদের প্লাস্টিকে করে গু নিয়ে কাউন্সিলরের সাথে গিয়ে বলছে 4 তারিখের পরে গু খাওয়াবে। এইসব ভাষা। তারপরে যখন আজকে এরকম অবস্থা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতেছে, আপনাদেরই প্রতিবেশীরা বলছে যে উনি এখানে রাজনীতি করতে এসেছেন। হ্যাঁ, রাজনীতি করতে এসে ওনারা কালার দেখাচ্ছে, বিজেপির মার খেয়েও মরেছে। বিজেপির এখানে কোনো কালারের কোনো গল্প হচ্ছে না। ও নিজের স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে মারা গেছে। এখানে সবাই বলবে, এখানে পাড়ার সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এখানে কি করতে? হাইলাইট করতে এসছে। উনি আর পদে নেই, ওনাকে কেউ পুচ্ছে না। চোর চোর বলে স্লোগান করছে, চারিদিকে দুর্নীতি করে বেরিয়েছে। পচা ডিম ছোড়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জামা। ডিম খাওয়ার উনি মানুষ যোগ্য, এতদিন যা 15 বছর করেছে। অভয়ের বিচার পাচ্ছে না। এখানে একটা ছেলে স্ট্রোকে মারা গেছে, এটা নিয়ে হাইলাইট করতে এসে, তাই ওনাকে ছেড়ে দেবে সবাই? একদম ঠিক হয়েছে আপনারা বলবেন? একদম ঠিক হয়েছে। উনি আর ভবিষ্যতে কোথাও যাবে না কেউ মারা গেলে। অভয়ের বিচার পায়নি, একটা মেয়েকে নিয়ে নোংরামি করেছে, আর একটা ছেলে মারা গেছে স্ট্রোকে, এটা নিয়ে হাইলাইট করছে। হ্যাঁ, এত মানুষ এসে দেখছে রাস্তাঘাটের হাল কি। সব টাকা 9-6 করে চুরি করে বসে আছে। পুকুর জমি জায়গাগুলো সব 2 নম্বরি করে কাগজপত্র করে বিক্রি করছে, তার মধ্যে সঞ্জু কর্মকারও আছে। ভোটের আগে মানে 29 তারিখের আগে আমাকে 20-22 জন ছেলে মিলে থ্রেট দিয়েছে। আমার মানে গ্রিল ধরে টানাটানি করেছে। আমার বলছে চাবি খুলুন, এক্ষুনি বেরোন।
আপনি চাবি দিয়েছেন কেন ঘরে? আমি বলে আমার ঘরে তো সবসময় চাবি দেওয়াই থাকে, মানে বাইরের গেটে তো চাবি দেওয়া থাকে, আমি আপনাদের জন্য খুলবো কেন? তারপরে বলেছে এটা অন্যায়। আমি বললাম দেখুন আমার বাড়িতে চাবি দেওয়া থাকবে, আমার এটা অন্যায়? এটা কি করে হতে পারে? তারপরে খোকাদা বলে একজন আছে, এই সঞ্জুও ছিল। এই সঞ্জু কিন্তু এইখানকার ইনফরমার, তৃণমূলের ইনফরমার। ও সব ঘটনাটা উপরে জানাত। আর রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে এলেন কেন, কি উদ্দেশ্য? ম্যাম, যেহেতু ওটা তৃণমূলের ব্যাপার, সেই জন্য অভিষেক এসেছে। মমতাদির বাড়ি গেছিলাম, তখন তো কই আপনার মেয়ে কত বছর, 27 বছরের বিধবা হয়ে গেছিল, 6 মাসের বাচ্চা নিয়ে আমি গেছিলাম। তখন আমাকে দেখেনি, বিপিএল কার্ড আছে আমার, যদি বিপিএল কার্ড থাকবে আমার জামাইয়ের, আমি তাহলে যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2রা জুন আমি ধর্নায় বসবো। ভুল কথা, সব থেকে ভুল কথা। আর বসার ওনার চিন্তা ভাবনা না নেওয়াই উচিত ওনার। চলে গেছে, আমরা শোকাহত। ভাইটা এমনি পাড়ায় সবাই দাদা ছাড়া কথা বলতো না, আমাদের সবাইকে এমনি শোকাহত। বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা ডিম ছোড়া হলো, জুতো ছোড়া হলো, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া হয়েছে তার নিজের কারণে। আজকে 17 থেকে 18টা বাড়ি বিভিন্ন রকম ছেলে কেলেঙ্কারি আছে ওনার নামে পাবলিক করেছে। এটা আমরা একা দেখেছি, আমরা নিজেরা করিনি, অনেক লোক করেছে, মানুষ করেছে, জনগণ করেছে। তো আজকে যা ন্যায় বিচারটা যেটা চেয়েছিলাম, 15 বছর ধরে আমরা ভোট দিয়েছিলাম, ন্যায় বিচার হয়নি। আমাদের আজকে রাস্তাঘাট উন্নতি হয়নি, এই রিসেন্ট কিছুদিন হলো ড্রেন করেছে, কোনো ঘরবাড়ি উন্নতি হয়নি, কল আমাদের এখনো এলাকায় কল আসেনি। এরকম দীর্ঘ বছর খালি এরকমই করে যাচ্ছে, কল বসবে, রাস্তাঘাট হবে। আজকে আমি 50 বছর হয়ে গেল, আমি এখনের নাগরিক নয়, আজকের নয়, 50 বছরের নাগরিক। কোনো উন্নতি আমি দেখলাম না। আমি সিপিএম জামানা থেকে ভোট দিই, কোনো উন্নতি দেখিনি এখনো পর্যন্ত। 15 বছরের লাস্ট দেখে গেলাম কোনো দুর্নীতি 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 ছাড়া আর কিছু দেখছি না, দুর্নীতি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, আর চোখেও পড়ছে না। তো আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে তার ফল সে পেয়েছে। পুলিশ কোথায় ছিল কাকু? পুলিশকে তো দেখতে পেলাম না। যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেতেন, মুখ্যমন্ত্রী তো বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি পেতেন, আজকে সেই পুলিশ কোথায়? তার নিজের জন্য পুলিশ চলে গেছে, হেরে গেছেন, তারপরে পুলিশ চলে গেছে। আজকে যদি পুলিশ থাকতো বা ওনারা জিততো, অনেক আমাদের ছেলেরা মারা যেত, অনেক ছেলে মারা যেত, অনেক মানুষ মরে যেত আমাদের কামরাবাদ এলাকায়। তো এখন এই যে জেতার পরে কোনো অশান্তি নেই, ঝগড়াঝাটি নেই। আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো ঝগড়া নেই এলাকার মধ্যে, কোনো পাড়ায় অশান্তি নেই। ওর বাবার ক্ষমতা নেই, তাকে দমানো যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে তো গাইড জোরে বলছেন, তাকে ভেরিফিকেশন করা হোক, সরকার থেকে ভেরিফিকেশন করা হোক। আজকে যদি আমি 10টা বাড়ি করি, আমাকেও সরকার থেকে ভেরিফিকেশন করুক। লালটু এত তাড়াতাড়ি গাড়িতে গান করে কি করে বাড়ি করে 10খানা? একটা সরকারি চাকরির লোক কি করে বাড়ি করে? এবং আজকে একটা স্কুল চাকরির একটা বিশাল বড় দেখছি জমি, তার মধ্যে মাঠ, তার মধ্যে এত কিছু মানে সুইমিং পুল কি করে হচ্ছে একটা সামান্য মাইনায়? এটা যদি আমারও বাড়িতে কিছু মানে এত কিছু করিতে, সামান্য একটা ছেলে গাড়িতে গান করে এত বছর ধরে, তাহলে তার এত কিছু হচ্ছে কি করে? এটা ভেরিফিকেশন করা দরকার আছে যে কি করে এত পয়সা পাচ্ছে।